শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আর লোকসভা ভোটের মাঝে একেবারে বিস্ফোরণ ঘটেছে, বড় সড়ো বোমা ফেটেছে। কারণ একসাথে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তাতেই কিন্তু লোকসভা ভোটের মাঝে চরম অস্বস্তিতে, চরম ফ্যাসাদে রাজ্য সরকার। আর কলকাতা হাইকোর্ট আঙুল তুলেছে রাজ্যের ক্যাবিনেটের দিকে, মন্ত্রিসভার দিকে। কারণ রাজ্য মন্ত্রিসভাতেই সিদ্ধান্ত হয়েছিল অতিরিক্ত পদের জন্য, অর্থাৎ চাকরি বাঁচিয়ে যারা বেআইনিভাবে নিয়োগ হয়েছে তাদের চাকরি বহাল রেখে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করে যোগ্যদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত 2022 সালের 5ই মে ক্যাবিনেট নোট এই মুহূর্তে সিবিআইয়ের হাতে। আর সেই নোট নিয়েই কিন্তু তোলপাড় চলছে একেবারে রাজ্য রাজনীতি। আর এই নোটেই কিন্তু ফেঁসে গেছেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসুর বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ, নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে উঠেছে। এবং শুভেন্দু অধিকারী সহ একাধিক বিরোধী নেতা নেত্রীরা, বিদ্যজনরা, তারা যে দাবি করছেন সিবিআই অবিলম্বে হেফাজতে নিয়ে জেরা করুক রাজ্যের মন্ত্রিসভা এবং 2022 সালের 5ই মে উপস্থিত রাজ্যের সমস্ত মন্ত্রী এবং আধিকারিকদের জেরা করুক সিবিআই, হেফাজতে নিক। এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চেরও স্পষ্ট নির্দেশ, সিবিআই যাকে মনে করবে তদন্তের স্বার্থে হেফাজতে নিতে পারবে। এই দুর্নীতির সাথে যারা জড়িত, যাদের নির্দেশে এই সমস্ত দুর্নীতি হয়েছে, তাদের অবিলম্বে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই, এমনই নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের। এবং তিনি আঙুল তুলে দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার দিকে। আর চাকরি বাতিল মামলায় ফেঁসে গেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কারণ তিনিও দায় এড়াতে পারেন না। সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা একটা বেআইনি কাজ। সুপার নিউমারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি বেআইনি ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই বেআইনি কাজ করার জন্য রাজ্য মন্ত্রিসভা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দিকে আঙুল উঠেছে। ব্রাত্য বসু যখন সিবিআই নজরে, সিবিআই যখন তখন ডেকে জেরা করতে পারে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও, এমনই কিন্তু দাবি, এমনই কিন্তু ইঙ্গিত দিচ্ছেন রাজনৈতিক মহল। ঠিক সেই মুহূর্তে বিস্ফোরক প্রতিক্রিয়া, বিস্ফোরক দাবি এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, ঠিক সেই মুহূর্তে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজেকে বাঁচাতে শিক্ষামন্ত্রী এবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। 2016 সালে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যারা চাকরি পেয়েছিলেন সকলের নিয়োগই বাতিল করা হয়েছে এই রায়ে। প্যানেলের মেয়াদ শেষের পর এবং সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের 4 সপ্তাহের মধ্যে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। বছরে সুদের হার 12%। এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য, অযোগ্যদের আমরাই বের করে দিতে চেয়েছিলাম। হাইকোর্টের রায়ে সেই কথাটি সিলমোহর। দাবি ব্রাত্য বসুর, যে যোগ্যদের চাকরি যাচ্ছে তাদের ভবিষ্যৎ কী? প্রশ্ন শিক্ষামন্ত্রীর। বঞ্চিত ও যোগ্য চাকরি প্রার্থীদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এটাই প্রত্যাশিত। অযোগ্যদের আমরাই বের করে দিতে চেয়েছিলাম বলে দাবি করে ব্রাত্য বলেন, রাজ্য সরকারই হাইকোর্টে আবেদন করেছিল অযোগ্যদের বের করে নতুন নিয়োগ দিতে চাই। 25,753 চাকরি বাতিলের রায় হয়েছে। যোগ্য লোকের চাকরি কি চলে যাবে? আমাদের সরকার বলছে এটা হতে পারে না, সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি, আমরাও বিষয়টি খতিয়ে দেখছি। ব্রাত্য আরও বলেন, ভোটে কোনো প্রভাব পড়বে না, অযোগ্যদের বের করে দিয়ে নতুন নিয়োগ দিতে চাই আমরা। সেই আবেদন হাইকোর্টে করেছিল এসএসসি, আমরা যেটা বলেছিলাম সেটাই মান্যতা দিয়েছে কোর্ট। সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এই মর্মে আবেদন করা হয়েছিল যে আমরা অযোগ্যদের বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারি। সেই কথা বুঝতে না পেরে সিবিআই তদন্তের নির্দেশ দেন। সিবিআই তদন্তের নির্দেশে এখনও স্থগিতাদেশ দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট। যোগ্য লোকের চাকরি কি চলে যাবে? আমাদের সরকার বলছে এটা হতে পারে না, সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এদিকে ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা জানিয়েছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার। তার মন্তব্য, রায়ে আমরা খুশি নয়,
5,000 জনকে অবৈধভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে, সেই জন্য 26,000 জনের কেন চাকরি বাতিল হবে? আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলছি, সুপ্রিম কোর্টে যাব। অর্থাৎ যে মুহূর্তে উঠেছে ব্রাত্য বসুর বিরুদ্ধে, রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যদের বিরুদ্ধে, ওই ক্যাবিনেট মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি, ঠিক সেই মুহূর্তে বিস্ফোরক সাবাই দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমরাই হাইকোর্টে আবেদন করেছিলাম, রাজ্য সরকারি হাইকোর্টে আবেদন করেছিল অযোগ্যদের বের করে নতুন নিয়োগ দিতে চাই। 25,753 চাকরি বাতিলের রায়, এতে যোগ্যদের চাকরি কখনোই চলে যেতে পারে না, কারণ রাজ্য সরকারই এটা চেয়েছিল অযোগ্যদের চাকরি বাতিল হোক। আমরাই আবেদন করেছিলাম, আমরা যেটা চেয়েছিলাম সেটাই হাইকোর্ট মান্যতা দিয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক সাবাই দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, যেখানে কাঠগোড়ায় বেআইনি নিয়োগ নিয়ে রাজ্য মন্ত্রিসভা, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শিক্ষামন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা যারা 2022-এর 5ই মে ক্যাবিনেটে উপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিরোধী নেতা নেত্রী থেকে শুরু করে একাধিক ব্যক্তি। এমনকি কলকাতা হাইকোর্টও কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন। এবার সিবিআই কি পদক্ষেপ নিতে চলেছে, রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য সহ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবে, তাদের কি জেরার জন্য ডেকে পাঠাবে, হেফাজতে কি নেওয়া এবার শুরু করবে সিবিআই? যেটা খবর উঠে আসছে, সিবিআই কিন্তু ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে, খুব শীঘ্রই কিন্তু হেফাজতে নিতে চলেছে, জেরার জন্য ডাক পাঠাতে চলেছে সিবিআই হেভিওয়েটদের, যারা এই নিয়োগ দুর্নীতিতে জড়িত। আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।